সবাইকে সালাম আলাইকুম, খ্রিস্টের শুভেচ্ছা অভিনন্দন। আজকে পুনরায় একটি লাইভে আপনাদের সামনে উপস্থিত হওয়ার কারণে নিজেকে ধন্যমনে করছি। আমাদের খ্রিস্ট সমাজের জন্য একটি আজকে বিশেষ লাইভ। আর যেহেতু আমরা লাইভের মূল অংশে চলে যাব, যারা খ্রিস্ট ভাই বোনদের জন্য এবং যারা আছেন যুবক যুবতীদের জন্য, তাদের জন্য একটি বিশেষ লাইভ। আমরা এই লাইভের মধ্য দিয়ে আজকে বিশেষত্ব জানার চেষ্টা করব এবং বিশেষত্ব কি আছে আমি বরাবরের মতন প্রথম বলতে চাই, লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবার চেষ্টা করুন এবং ধৈর্য ধরে লাইভে আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং প্রোগ্রামে জয়েন করবেন। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কমেন্ট বক্স থেকে লিংক নিতে পারবেন। এবং হচ্ছে পিতা ঈশ্বরের জন্য আমি গৌরব করি, আবার তিনি আমাদের মধ্যে সকলকে একত্র করেছেন। সবাইকে শালোম আলাইকুম। এবং আমি আবারও বলতে চাই যে আমাদের পিতা ঈশ্বর আর তার প্রভু খ্রিস্টের যীশু খ্রিস্টের মধ্যে তোমাদের মধ্যে শান্তি ও দয়া দান করুক। প্রথম করিন্থীয় 1:3 অনুযায়ী। হ্যাঁ, তো তারপর আমি এখানে বলতে চাই, এখানে আপনারা যারা যারা লাইভ দেখবেন অবশ্যই আমাদের নতুন অতিথি আছেন, যারা আছেন আপনাদের নতুন মুখ পরিচয় করে দিব আপনাদের সঙ্গে। এবং আমিও বলতে চাই এখান থেকে সর্বপরিশেষে যে খ্রিস্ট ধর্মের সকল সংশয় নিরসনের জন্য, আপনাদের সমাধানের জন্য প্রশ্ন করুন, কমেন্ট করুন এবং আপনার বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে জানানোর চেষ্টা করুন। আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন আলোচক, তিনি মনে হয় একটু চলে গেছেন, তো আমি আবার তাকে উদ্ধার করবো। আমি তার মধ্যে আমাদের অতিথিবৃন্দ যে আছেন সানজু স্যামসন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের মঞ্চে আসবার জন্য। আমাদের সাথে জয় স্মিথ ভাই আছেন, আরো আছেন আমাদের সাথে তো আমাদের যে বোন আর কি, তিনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, তাকে আমি বলবো যে তিনি আবার চলে আসবার জন্য। তাহলে আমি প্রথমত চলে যাই আমাদের জয় স্মিথ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য। তো জয় স্মিথ ভাই, আপনি কেমন আছেন? জয়স্মিত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আর আপনাদের মধ্যে যে ইস্তালতা, তিনি যেন আসার জন্য আমি রিকোয়েস্ট করব। তিনি আবার জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের মধ্যে আরো আছেন সানজু স্যামসাং, তিনি কেমন আছেন আর তার মূল্যবান বক্তব্য রাখবেন। সবাইকে চলে গেল নাকি বুঝলাম না। আমাদের আলোচক এসে গেছে, তো আমি প্রথমত বলতে চাই আলোচকের পরিচয়, নাম এবং তার আজকের টপিক সম্বন্ধে তার আলোচনা কেমন হতে পারে। তো আমরা চলে যাব তারপর শুভেচ্ছা বক্তব্য রচনার জন্য ইস্তালতার কাছে। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আপনার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। অনেকেই দেখছি যুক্ত হচ্ছেন, অবশ্যই বলবো আমাদের সাথে আরো যুক্ত আছেন সামজু স্যামসং, আপনি কেমন আছেন? সালাম আলাইকুম। সরি, অ্যাকচুয়ালি আমার নেটের সমস্যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। ধন্যবাদ দিই দাদাকে, দাদা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের মাঝে আলোচনায় জয়েন করার জন্য। ঈশ্বরের যে বাক্য এবং যে ডাক বলবেন, সে বাক্য যেন আমরা শুনতে পারি এবং আমাদের জীবনে সেটি কাজে লাগাতে পারি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে ফার্স্টে কমেন্ট বক্সে পিন করা আছে, অবশ্যই কমেন্ট বক্স থেকে আপনারা যুক্ত হওয়ার লিংক আছে, আপনারা যুক্ত হতে পারবেন। আমাদের সাথে আরেকজন বোন মনে হয় যুক্ত হওয়ার জন্য আসছিল, তিনি কোথায় গেলেন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমরা আজকে তিনি এসে গেছেন। তো সালাম আলাইকুম তিতলি গমেজ, কেমন আছেন আপনি? ওকে, ধন্যবাদ। আমরা আজকে মূল টপিকে আলোচনা চলে যাই। তো আমাদের মূল বিষয় আজকে অসম জুয়ালিতে আবদ্ধ হয়েও না, বদ্ধ হয়েও না, এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। এবং বিস্তারিত যাওয়ার জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। এবং আমাদের মূল আলোচক হচ্ছেন ইস্তালতা আমাদের সাথে। তিনি প্রথম, যেহেতু আপনাদের আলোচনার মধ্যে তিনি তাকে আমরা রিকোয়েস্ট করবো তার মূল আলোচনার জন্য। আমরা সকলে ধৈর্য সহিত দেখবো, আপনাদের প্রশ্ন পর্ব সবকিছু দেওয়া হবে, কমেন্ট বক্সে লিংক দেওয়া হবে, সবকিছু আপনারা দেখতে পারবেন। তো আমি ইস্তালতার কাছে যাব। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারাও সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছে। তো আমরা আজকে মূল টপিকে যাব, আপনার আলোচনা শুরু করতে পারেন। সবাইকে ইম্মানুয়েল, সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য।
যদিও বা এই সুযোগটি পাওয়ার যোগ্য আমি নই, তথাপি ঈশ্বর আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। কারণ বাক্যে বলে অনেকেই আহত, অল্পই মনোনীত। হয়তোবা আজকে এখানে অনেকেই আহত ছিল আসার জন্য, হয়তোবা বিভিন্ন কারণে আসতে পারেনি। তারা হয়তোবা ঈশ্বর তাদেরকে হয়তোবা মনোনীত করেনি, যার কারণে তারা আজকে এই লাইভে যুক্ত হতে পারেনি। তবু পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি যারা যুক্ত হয়েছেন তাদেরকে। তারপরে ধন্যবাদ দিচ্ছি যাদের মাধ্যমে আমি আজকে লাইভে আসতে পেরেছি, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। পিতা ঈশ্বর যেন তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি আমার মেন যে থিমটি, সেটি হলো ২ করিন্থীয় ৬ অধ্যায় ১৪ পদ। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে আমরা জানি আমরা এখন যুবক যুবতী, এবং আমাদের সমাজে অনেক যুবক যুবতী রয়েছে। আমাদের এখন সময় শেখার এবং জানার এবং বোঝার, এবং অন্যকে সেই অসম জুয়ালি থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব এখন আমাদের। এখন সময় আমাদের, আমরা যেন অন্যদেরকে সেই অসম জুয়ালি থেকে বের করে নিয়ে আসতে পারি, এবং ঈশ্বরের সেই দিক নির্দেশনা পথে যেন তৈরি করতে পারি। আসুন আমরা সবাই মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। স্বর্গের পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে সুন্দর একটি সময় উপহার দিয়েছো পিতা, এর জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তুমি এই সময় আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে ধরো, স্পর্শ করো। এই সময় আমাদের মস্তিষ্ককে পিতা তুমি শার্প এবং প্রসারিত করো, যেন তোমার বাক্য আমরা ধরে রাখতে পারি পিতা। তুমি আমাদের এই সময় আমাদের আঁখিকে মেলে দাও, যেন তোমার বাক্য আমরা দেখতে পারি। তুমি আমাদের কর্ণকে এই সময় খুলে দাও পিতা, যেন তোমার বাক্য আমরা শ্রবণ করতে পারি। তুমি এই সময় আমাদের মুখের জড়তাকে দূর করো পিতা, যেন সেই সবার সামনে দাঁড়িয়ে পিতা, এবং হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমরা যেন তোমার সুসমাচার ছড়িয়ে দিতে পারি পিতা। এই সময় আমাদের হাতকে তুমি বাড়িয়ে দাও, যেন তোমার লোকদের সেবা করতে পারি। আমাদের পাকে আর দ্রুত গতিতে চলতে সাহায্য, যেন বাক্যের পিছে এবং তোমার পিছনে যেন আমরা ছুটতে পারি। এই সময় তুমি আমাদের হৃদয়ে যত পাপ রয়েছে, জড়তা রয়েছে, যত খারাপ চিন্তা ভাবনা রয়েছে পিতা, এই সময় তুমি আমাদের সমস্ত কিছু থেকে যিশু নামে তুমি আমাদেরকে মুক্ত করো, যেন তোমার বাক্য আমরা মালার ন্যায় আমাদের হৃদয়ে গেঁথে রাখতে পারি। তুমি সেই মতো আমাদেরকে আশীর্বাদ করো পিতা। আজকে বাক্যের প্রতি তুমি আশীর্বাদ করো। তুমি আজকে আমার ভিতরে দিয়ে কথা বলো পিতা, যেন পিতা আমি যেন সেই, তুমি আমাকে যা পিতা আজকে বলতে বলবে তাই যেন আমি বলতে পারি পিতা, এবং অন্যেরা যেন এটি শুনে এবং শিখতে পারে, এবং তারা যেন সেই মতো তাদের জীবন অতিবাহিত করতে পারে পিতা। তুমি সেই মতো আশীর্বাদ করো। আমি বিশ্বাস করি তুমি উপস্থিত আছো পিতা, কারণ তোমার বাক্যে বলো যেখানে ১ থেকে ২ জন তোমার নামে ডাকে, সেখানে তুমি উপস্থিত থাকো। আমরা বিশ্বাস করি পিতা তুমি আজকে আমাদের সকলের মাঝে উপস্থিত আছো। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে এই সময় কথা বলো। তুমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছো, সঙ্গে চলবে, এটি আমাদের বিশ্বাস। এই প্রার্থনা তোমার কাছে রাখছি। হে প্রতাপের রাজা প্রভু খ্রিস্ট, তুমি আইসো, তোমার চিরস্থায়ী রাজত্বে নিয়ে তুমি উপস্থিত হও। সর্বশেষ দুষ্টদের ধ্বংস সাহিত্য করতে তুমি আইসো। আমেন। জয় যিশু। আজকে যে মেন বিষয়, সেটি হলো ২ করিন্থীয় ৬ অধ্যায় ১৪ পদ। কারোর কাছে যদি বাইবেল থাকে দয়া করে খুলবেন। আমি পড়ছি। তোমরা অবিশ্বাসের সহিত অসমভাবে জুয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহভাগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা? আমেন। এই পৌরবাণী জয় হোক। আমরা সবাই হয়তোবা অসম জুয়ালি কথাটার সাথে অনেক পরিচিত। অসম জুয়ালিটা আমরা হয়তোবা অনেকে জানি এবং অনেকে বুঝি অসম জুয়ালিটা আসলে কি। এবং আমরা সাধারণত দেখে থাকি আমাদের এই সমাজ, যুব সমাজ এখন সেই 100% এর ভিতর প্রায় 70% অসম জুয়ালিতে আবদ্ধ। আর অসম জুয়ালিটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি ক্লিয়ার ভাবে, অসম জুয়ালি বলতে আমরা বুঝি, আমি যেমন একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি যদি অন্য ধর্মের একজন মানুষের সাথে সেই কোনো সম্পর্কে আবদ্ধ হই এবং কোনো সম্পর্কে জড়াই, বা কোনো বিবাহ বন্ধনে যদি অন্য ধর্মের কারোর সাথে আবদ্ধ হই, আমরা সেটিকে অসম জুয়ালি বলে থাকি। আর অসম জুয়ালি আমরা সবাই জানি এটি খারাপ, এবং এটি আসলে আমাদের যুব সমাজের জন্য খুবই একটি লজ্জার বিষয়। কারণ আমাদের ঈশ্বর পিতা আমাদেরকে তিনি অনেক ভালোবাসেন, অনেক যত্ন করেন, এবং আমাদের সবসময় এটা চিন্তা করা উচিত, সবসময় আমাদের এটি মাথায় রাখা উচিত যে সৃষ্টির এত কিছু থাকা সত্ত্বেও, অনেক পশু পাখি আছে, অনেক কিছু আছে, এত কিছু থাকা সত্ত্বেও আমাদের পিতা ঈশ্বর কেন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন? অবশ্যই আপনার আমার জীবন দ্বারা তার পরিকল্পনা রয়েছে, যার কারণে তিনি আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কাজের জন্য। কিন্তু আমরা যদি পৃথিবীতে থাকাকালীন কোনো খারাপ কাজ করি, বা কোনো অন্যায় করি, বা কোনো অসম জুয়ালিতে আবদ্ধ হয়ে যাই, আমরা জানি না, যদি আমরা একবার অসম জুয়ালিতে আবদ্ধ হয়ে যাই, আমাদের সেখান থেকে ফিরে আসা খুবই কষ্টকর। কারণ অসম জুয়ালির থেকে আমরা যদি নিজেরা ইচ্ছা করে যেতে পারি, কিন্তু বের হয়ে আসা আমাদের নিজেদের পক্ষে
খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা দেখি না আমাদের সমাজে ম্যাক্সিমাম সেই প্রত্যেকটা চার্চে বা প্রত্যেকটা এলাকায় এরকম অসম জোয়ালি আবদ্ধ ছেলেমেয়েরা রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত যখন আমরা যদি শুনতে পাই যে কেউ অসম জোয়ালিতে আবদ্ধ হয়েছে বা আমরা যদি দেখি, আমাদের উচিত তাকে খ্রিস্টের পথে নিয়ে আসা। কারণ একটি প্রাণ যদি ঝরে যায় আর আপনি আমি যদি জানতে পারি যে আমাদের সামনে একটি প্রাণ সেই ঝরে যাচ্ছে বা একজন সেই ঈশ্বরের সন্তান অসম জোয়ালিতে আবদ্ধ হচ্ছে, কিন্তু আমরা যদি সেই সাথে কোনো স্টেপ না নেই বা তাকে যদি না বুঝাই বা তাকে যদি খ্রিস্টের পথ না দেখাই, তাহলে আপনিও আমিও সমান সেই অন্যায় করছি। আমরা যুবক যুবতী না, বাক্যে সে আমাদেরকে অনেক, ঈশ্বর সে আমাদেরকে অনেক সে ভালোবাসেন। আমরা তার সেই সৃষ্টির সেরা জীব এবং তার খুব মানে তার কাছের সন্তান, তার ভালোবাসার সন্তান। তিনি আমাদের জন্য চিন্তা করেন। আপনার আমার জীবন দ্বারা ঈশ্বরের অনেক পরিকল্পনা রয়েছে, অনেক সেই চিন্তা তিনি আমাদের জন্য করে রেখেছেন, তাই না? কিন্তু আপনি আমি যদি তার চিন্তাধারাকে গুরুত্ব না দিয়ে আমরা যদি অসম জোয়ালিতে আবদ্ধ হই বা বিভিন্ন খারাপ সম্পর্কে লিপ্ত হই, তখন আমাদের পিতা ঈশ্বর কি হবে? কষ্ট পাবে। আসলে খারাপ সম্পর্ক বলতে আমরা বুঝতে পারি আমরা এখন যুবক যুবতী, আমাদের এখন অনেক জাগতিক কামনা বাসনা আমাদের ভিতরে কাজ করে। আমাদের ভিতরে অনেক খারাপ কিছু আমাদেরকে সেই খারাপের দিকে ধাবিত করে। আমাদের উচিত আমাদের এগুলো ত্যাগ করে পিতা ঈশ্বরের কাছে আসা এবং প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। যখন আমরা পিতা ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করব বা পিতা ঈশ্বরের সাথে আমাদের কমিউনিকেশনটা আরো সুন্দর আরো গভীর হবে, তখন কি আমাদের ভিতর সেই অসমজোয়ালী যে চিন্তা ভাবনা এটা আমাদের ভিতর কাজ করবে না, বা অসমজোয়ালীর যে ধারণাটা এটা আমাদের ভিতরে আসবে না। একজন বাইরের সেই যুবক আমাদের বা যুবতী আমাদেরকে চেষ্টা করবেই তার দিকে টানার জন্য। তারা কি করবে? আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে, অনেক সে অনেক কিছু দিয়ে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে তাদের দিকে। যখন তারা দেখবে যে আমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছি আমরা এবং তাদের প্রতি আমাদের সে অনেক আগ্রহ রয়েছে, তখন কি করবে? তারা আমাদেরকে নানান খারাপ প্রস্তাব দিবে। যখনই আমরা সেগুলো একসেপ্ট করব তাদের সেই খারাপ প্রস্তাবগুলো, তখনই আমরা কি করব? অসম জোয়ালিতে আবদ্ধ হয়ে যাই এবং তখন কি হয়? আমরা পিতা ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাই। আর আমার জানা মতে এখন পর্যন্ত আমি দেখিনি যে আমাদের ধর্মের কোনো লোক অন্য ধর্মে গিয়ে বা অন্য কোনো লোককে বিয়ে করে কোনো সুখে আছে বা ভালো আছে। এবং আমি দেখেছি যে তাদের হয়তোবা তারা অনেক কষ্ট পায়, অনেক মারধর করে তাদেরকে, অনেক অত্যাচার করে, পরবর্তীতে তারা আবার ফিরে আসে। কিন্তু আমি দেখিনি কেউ ভালো আছে। কিন্তু আসলে আমরা যদি এটা না করে আমরা যদি ঈশ্বরের পথে চলি, ঈশ্বরের সেই দিক নির্দেশনা পথে আগাই, তাহলে আমাদের জীবন কি হবে? অনেক সুখের হবে। কারণ কি? পিতা ঈশ্বর আমাদের জন্মের আগে থেকে আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। আমরা যদি দেখি সেই ২ তিমথিও ২:২২ যদি একটু দেখি, এখানে লেখা আছে, কিন্তু তুমি যৌবনকালে অভিলাষ হইতে পালায়ন করো এবং যাহারা সুচিহৃদয় প্রভুকে ডাকে তাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস ও প্রেম ও শান্তির অনুধাবন করো। আমাদের কি বলেছে? তুমি যৌবনকালের অভিলাষ হইতে পালায়ন করো। এখন আমাদের তরুণ বয়স, এখন আমাদের সেই যৌবনকাল। আমরা যদি এই যৌবনকাল আমরা নিজেদের কন্ট্রোলে না রাখি, আমরা যদি সেই বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হই বা বিভিন্ন খারাপ কিছুতে আমাদের যদি আমরা আকৃষ্ট হয়ে যাই, তখন কি হবে? আমরা খারাপ হয়ে যাব। এবং ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তি, আমাদের এখন ধার্মিক জীবনযাপন করা উচিত। আমাদের প্রত্যেকের উচিত এখন ঈশ্বরের সাথে আমাদের কমিউনিকেশনটা গভীর করার। কারণ একটা সময় দেখা যাবে আপনি আমি বড় বয়স হয়ে যাবে আমাদের, আমরা সে বৃদ্ধ হয়ে যাব। তখন কি হবে? আমরা পিতা ঈশ্বরের কাছে আসতে চাবো। তখন কি হবে? হ্যাঁ, হয়তোবা আমরা চার্চে যাব, আপনি আমি চার্চে যাব। এখন আমরা চিন্তা করছি আমাদের তরুণ বয়স, এখন আমাদের সেই ঈশ্বরের কাছে যাওয়ার সময় নয়। এখন আমাদের সেই জাগতিকতায় লিপ্ত হওয়ার সময়, জগতের সাথে তাল মিলিয়ে চলার সময়। আমরা এখন এটা চিন্তা করছি যে এখন আমরা কেন চার্চে যাব, কেন বাইবেল পড়বো, কেন ঈশ্বরের কাছে যাব, কেন ঈশ্বরের সাথে সম্পর্ক রাখবো। এখন আমরা এটা চিন্তা করছি। কিন্তু বাক্যে কি বলে? তুমি তোমার যৌবনকালের অভিলাষ হইতে পালায়ন করো। আপনি আমি যদি এখন সেই আমাদের যৌবনকাল যদি আমরা ঈশ্বরকে না দেই, দেখা যাবে কি বৃদ্ধ বয়সে আপনি আমি হ্যাঁ ঠিকই তখন মনে করব যে না, বৃদ্ধ বয়সে আমি ঈশ্বরের কাছে যাব, তখন কোনো কাজ থাকবে না, তখন পিতা ঈশ্বরকে সময় দিব। তখন কি দেখা যাবে? আপনি আমি হ্যাঁ ঠিকই চার্চে যাব, ঠিকই বাইবেল পড়বো, তখন কি বাইবেলের লেখাগুলো আমরা পড়তে পারবো না। চার্চে ঠিকই যাব, কিন্তু চার্চে পাস্টর কি বলছে বা সামনে কে কি বলছে আমরা সেটা কি শুনতে পাবো না। তখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের শ্রবণ শক্তি কমে যাবে, আমাদের সেই দৃষ্টিশক্তি কমে যাবে। আমরা আমাদের পিতা ঈশ্বরের কথা শুনতে পারবো না এবং অন্যকে বলতেও পারবো না। কিন্তু এখন আমাদের সময়, এখন আমাদের সেই তরুণ বয়স, এখন আমাদের সেই
নতুন ভাবে বাঁচার সময়, পিতা ঈশ্বরকে সময় দেওয়ার সময়। কিন্তু এখন যদি আমরা পিতা ঈশ্বরকে সময় না দিই, জাগতিকতা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কি হবে? আমরা আমাদের জীবন নিজেরাই সেই বিপন্ন করছি, নিজেরাই আমরা সেই আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আমরা আরেকটি পদ দেখি, উপদেশক তার 11 অধ্যায় 9 পদ। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথসমূহ তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। আমেন। খুব সুন্দর কথা লেখা আছে, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো। আমাদেরকে ঈশ্বর বলেছে আনন্দ করতে। তিনি আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, তোমরা আনন্দ করো, তোমরা আহ্লাদ করো। আমাদেরকে তিনি বলেনি তুমি আনন্দ করো না, তুমি এইখানে যাইও না, তুমি এইটা করো না। তিনি আমাদেরকে ডিরেক্ট বলে দিয়েছেন তুমি তোমার যৌবনকালে আনন্দ করো। কিন্তু একটি কথা তোমরা জানিও যে এই সকল ধরিয়া তোমাদেরকে বিচারে আনা হইবে। আমাদেরকে তিনি এখন কিছু বলবেন না, কিন্তু কি একসময় দেখা যাবে আমাদের এটার জন্য তিনি বিচারে ডাকবেন। তখন আপনি আমি খ্রিস্টে প্রিয় ভাতা এবং ভগ্নী, তখন আমরা কি বলবো? তখন আমরা কি উত্তর দিব? তার সামনে কি নিয়ে দাঁড়াবো? তখন তো পিতা ঈশ্বর বলবে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, তোমাকে আমি সেই আমার কাজের জন্য ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন তোমার সেই যৌবনকালে তুমি তখন ব্যস্ত ছিলে, তুমি জগতের কামনা বাসনা জগৎকে নিয়ে তখন ব্যস্ত ছিলে। তখন আমরা কি বলবো পিতা ঈশ্বরকে? তিনি তো এখন আপনাকে আমাকে কিচ্ছু বলবেন না, আমাদের কিন্তু তিনি একসময় আপনাকে আমাকে প্রশ্ন করবেন, তখন আমরা কি উত্তর দিব? তখন তিনি বলবেন তুমি তোমার যৌবন কালে কি করেছো আমার জন্য? তখন আপনি আমি কি উত্তর দিব? খ্রিস্টে প্রিয় ভাতা এবং ভগ্নী, আমাদের প্রস্তুত থাকা উচিত, আমাদের তৈরি হওয়া উচিত। কারণ কি আমরা সবাই জানি, বাক্যে বলে সবাই তৈরি হও না, কারণ এই কাল মন্দ। আমাদেরকে তৈরি হতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য, এবং ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের কাজ করতে হবে। আমরাই পারি এখন একটি চার্চকে, একটি সমাজকে, একটি মণ্ডলীকে সেই জাগিয়ে তুলতে। কারণ ঈশ্বর আমাদেরকে সব ধরনের সেই সাহায্য করে থাকেন তার কাজ করার জন্য, এবং সব ধরনের সেই সাহায্য আমরা তার কাছ থেকে পেয়ে থাকি। শয়তান আমাদেরকে নানাভাবে চেষ্টা করে তার কাছ থেকে দূরে ঠেলে দেয়, এবং ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়, খারাপ পথে ধাবিত করে, অসমজলিতে আমাদের আবদ্ধ করার চেষ্টা করে। কিন্তু তো খ্রিস্টের প্রিয় ভাতা ভগ্নী, আপনি এখন যৌবনকালে তরুণ বয়সে যাই করছেন না কেন, আমার পিতা, আপনার পিতা সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছু তিনি ধারণ করছেন। একসময় আপনাকে আমাকে এই সকল হিসাব তার কাছে দিতে হবে। আমরা আরেকটি পদ দেখি, রোমিও তার 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নীতিরূপ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম এবং প্রীতিজনক সিদ্ধ। আমাদেরকে ঈশ্বর বলেছে এই যুগের অনুরূপ হইও না। আমরা জানি না, এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই যুগ, এই সময়, এই কাল মন্দ আমাদের জন্য। আমরা যদি এখন আমরা নিজেরা কন্ট্রোলে না রাখি, তাহলে কি হবে? আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে যাই, যুগের সাথে তাল মিলিয়ে আমরা যদি আমাদের কাজকর্ম করে যাই, তাহলে কি হবে? আমরা পিতা ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাব। কারণ কি আমরা বলে থাকি না, ডিজিটাল বাংলাদেশ, আমরা যদি আমাদের ডিজিটাল বাংলাদেশের সাথে চলতে যাই, তাহলে কি হবে? আমরা আমাদের পিতা ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাব। আমরা আমাদের পিতা ঈশ্বর থেকে অনেকটা পিছিয়ে যাব। আমাদের এটা চিন্তা করা উচিত, আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, কিছুদিন বেড়াই, আবার নিজ বাসিতে ফিরে আসি। তেমন তেমন আপনার আমার এটা কিন্তু নিজেদের গন্তব্য স্থান নয়। আমি এখানে বেড়াতে এসেছি, এবং বেড়াতে এসে আপনি আমি কি করছি, কোথায় যাচ্ছি, ঈশ্বরের জন্য কতটুকু করছি, এর হিসাব আপনাকে আমাকে দিতে হবে এক সময়। আমাদেরকে কি তৈরি থাকা উচিত। ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম এবং প্রীতিজনক ও সিদ্ধ। আমাদের প্রত্যেকে জানা উচিত পিতা ঈশ্বরের ইচ্ছা কি। আমাদের প্রতিনিয়ত এইটা সবসময় ভাবা উচিত যে আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমি যেহেতু মানুষ, সেহেতু ঈশ্বর হয়তো বা কোনো পরিকল্পনা করে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত আমাদের চিন্তা করা এবং সবসময় সেটার পিছনে ছোটা যে ঈশ্বর আমাকে কেন পৃথিবীতে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে, আমার জীবন দ্বারা তিনি কিভাবে গৌরবান্বিত হতে চান, আমার জীবন দ্বারা তিনি কি করতে চান, আমার কি কাজ পৃথিবীতে। আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত এবং চিন্তা করা উচিত। আমরা প্রতিনিয়ত ছোট ছোট পাপ করছি, ছোট ছোট ভুল করছি, ছোট ছোট অন্যায় করছি। এগুলো কি প্রতিনিয়ত ঈশ্বর দেখছেন, এবং তিনি কি ধারণ করছেন। একসময় আপনাকে আমাকে এগুলো সবকিছুর হিসাব সেই দিতে হবে। আমরা যে ভুলগুলো করছি প্রতিনিয়ত, আমাদের উচিত প্রতিনিয়ত ভুল প্রতিনিয়ত স্বীকার করা। একটা ছোট্ট একটি মিথ্যা বললাম, সাথে সাথে আমাদের কি ক্ষমা চাওয়া উচিত।
হয়তোবা আমি যে মিথ্যাটা বলেছি, যার যার বিষয়ে মিথ্যাটা বলেছি বা যার কাছে বলেছি, হয়তোবা সে ধরতে পারেনি আমার মিথ্যাটা। কিন্তু আমি তো জানি আমি তাকে মিথ্যা বলেছি। আমি তো জানি আমি অন্যায় করেছি। আমাদের উচিত তার কাছে ক্ষমা চাওয়া। ছোট্ট একটি গল্প বলি। প্রতিদিন একটি লোক রাস্তা দিয়ে হেঁটে মানে যাতায়াত করত এবং তিনি দেখেছেন রাস্তার পাশে একটি চারা গাছ সেটি জন্ম নিয়েছে। তিনি ১ম দিন যখন কাজে যাচ্ছেন তিনি ভাবছেন যে চারা গাছটি ঠিক আছে হয়েছে, আরেকটু বড় হোক তারপর তুলে ফেলবো। ২য় দিন সে সেম কাহিনী। তিনি এরকম করতে, করতে ভুলেই যায় যে রাস্তার পাশে এবং রাস্তার সেই একদম সাথে একটি চারাগাছ জন্ম হয়েছে। আস্তে, আস্তে কয়েক মাস যাওয়ার পরে তিনি ভাবেন যে না চারাগাছটি আসলে অনেক বড় হয়ে গেছে। চারাগাছটি এখন তুলে ফেলা উচিত। তিনি কি করে? তিনি যায় চারাগাছটি তুলে ফেলার জন্য। কিন্তু তিনি দেখে চারাগাছটি এমনভাবে বড় হয়েছে এবং তার শিকড় মাটিতে এমনভাবে ছড়িয়ে গেছে, তার পক্ষে এখন আর সম্ভব না চারাগাছটি তুলে ফেলা। হয়তোবা এখন তাকে যদি গাছটিকে তুলতে হয়, লোক নিয়ে এসে গাছটি কেটে ফেলতে হবে এবং রাস্তা ভেঙে শিকড় উপড়ে ফেলতে হবে। খ্রিস্টতে প্রিয় ভাতা এবং ভগ্নী, আমাদের জীবনেও পাপগুলো ভুলগুলো এরকম। আমরা আজকে একটি মিথ্যা বলছি, কালকে আমরা ভাবছি কেউ জানবে না, কালকে আরেকটি মিথ্যা বলি। আজকে একটি অন্যায় করি, কালকে আরেকটি অন্যায় করি, তারপরের দিন আরেকটা অন্যায় করি। এরকম আস্তে আস্তে আমাদের অন্যায়ের সে বোঝাটা ভারী হয়ে যায়। সেই চারাগাছের মতো। চারাগাছটি যেমন তার নিজের জায়গাটি করে নিয়েছিল একদম সুন্দর মজবুত ভাবে, যাতে তাকে কেউ উপড়ে ফেলতে না পারে, তুলে ফেলতে না পারে। আমাদের জীবনে পাপগুলো ভুলগুলো এরকম। কারণ আমাদের তরুণ বয়স, আমাদের ভুল করার সময়, আমাদের পাপ করার সময়, আমাদের অন্যায় করার সময়। আমরা তরুণ বয়সে এই ভুলগুলো করছি, পাপগুলো করছি, অন্যায়গুলো করছি। যা পিতা ঈশ্বর দেখছেন। তিনি সবকিছু সেই নোট করে রাখছেন। আমরা যদি সেই আমাদের জীবন সেই চারাগাছের মতো যেন না হয়। আমাদের উচিত সেই ভুলগুলো যখন করি, হ্যাঁ ভুল হয়েছে, ঈশ্বরের কাছে ক্ষমা চাই। যার কাছে ভুল করেছি তার কাছে যেন আমরা ক্ষমা চাই। তাহলে আমাদের জীবনটি অনেক সুন্দর হবে। এবং পিতা ঈশ্বর চান একটি সুন্দর একটি জীবন তিনি চান। তিনি আপনার আমার কাছে কিছু চান না। তিনি আমাদেরকে বলেনি যে তুমি আমাকে অনেক টাকা দাও, অনেক ধন সম্পদ দাও, অনেক কিছু দাও। কিন্তু পিতা ঈশ্বর আপনার আমার সেই ভগ্নচূর্ণ হৃদয়টি চান। এই ভগ্নচূর্ণ হৃদয়ে তিনি বাস করতে চান। এই ভগ্নচূর্ণ হৃদয়ে তিনি রাজ করতে চান। কিন্তু আমরা কি করি? আমাদের পাপ দ্বারা, আমাদের অন্যায় দ্বারা, আমাদের অপরাধ দ্বারা আমাদের সেই ভগ্নচূর্ণ হৃদয়কে কি করি? ঢেকে রাখি। পিতা ঈশ্বর তিনি আসতে পারেন না। আমরা কি করি? সবসময় খারাপ জিনিসটাকে, জাগতিকতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এবং কি করি? পিতা ঈশ্বরকে আমরা সবসময় সে পিছে ফেলে সেই অসম জুয়ালিতে, খারাপ কিছুতে এগিয়ে যাই। আমরা আরেকটি পদ দেখি, জিরমীয় তার ২৯ অধ্যায় ১১ পদ দেখি। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিয়াছি তাহা আমি জানি। এই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প। আমি আগেই বলেছি পিতা ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। আমরা মাতৃ জঠর থেকে তিনি আমাদের জন্য চিন্তা করে রেখেছেন। আমাদের জীবন দ্বারা তিনি কি করবেন? আমাদের জীবন দ্বারা কি কাজ হতে পারে? কিন্তু আমরা কি করি? আমরা পাপ দ্বারা সেটিকে সরে ফেলি। আজ বাইবেল বলে না, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। কালকের জন্য আমাদের চিন্তা করতে কিন্তু আমাদের ঈশ্বর রাগ করেছেন। কারণ কি? তিনি আমাদের জন্য চিন্তা করে রেখেছেন। তিনি জানেন যে কালকে আমাদের কি প্রয়োজন হবে বা কালকে আমার কি দরকার। হয়তোবা আমি নিজেও জানি না কালকে আমার একটা জিনিস প্রয়োজন হতে পারে। কিন্তু আমার পিতা ঈশ্বর জানে কালকে আমার কি প্রয়োজন, কালকে আমার কি দরকার। তিনি কিন্তু আগে থেকেই সেই জিনিসটি আমার জন্য তৈরি করে রেখেছেন। ঠিক তেমনি আমাদের জন্য তিনি সংকল্প করে রেখেছেন। সেটি আমাদের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য না। তাই আমাদের সবসময় উচিত সেই মঙ্গলের পথে চলা। আমি জানি পিতা ঈশ্বরের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, অনেক প্রতিকূলতা আমাদের আসবে। কিন্তু আমাদের কি সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের বাক্যের জন্য যদি আজকে আপনি অপমানিত হন এবং ঈশ্বরের জন্য যদি আজকে আপনাকে কেউ দুটা কথা বলে, সেটি আজকে আপনার জন্য কি আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। খ্রিস্টতে প্রিয় ভাতা এবং ভগ্নী, আমাদের সবসময় উচিত পিতা ঈশ্বরের সেই সংকল্প অনুযায়ী চলা। আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করা উচিত যে পিতা ঈশ্বর তোমার কি ইচ্ছা বা তোমার কি আকাঙ্ক্ষা আমার হৃদয় দ্বারা, আমাদের সেই মতো চলা উচিত। আসলে আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ। হ্যাঁ আমরা পাপ করি, আমরা অন্যায় করি, আমরা অযোগ্যতা করি, সমস্ত কিছু করি। কিন্তু কি আমাদের সবকিছু আমাদের পিতা ঈশ্বর জানেন। আমরা যদিও স্বীকার না করলেও তিনি জানেন। আমাদের প্রত্যেকের উচিত দিনের শেষে সমস্ত কিছু ক্ষমা চাওয়া। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের পিতা ঈশ্বরকে স্মরণ করা উচিত যেন আমরা সারাদিনের সেই পাপ থেকে, সমস্ত খারাপ কিছু থেকে দূরে থাকি। দিনের শেষে তাকে আবার ধন্যবাদ দেওয়া উচিত এবং সমস্ত পাপের জন্য, অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া উচিত।
আর আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যুবক যুবতী যারা আছি, আমরা এখনো যদি কেউ অসম জুয়ালিতে আবদ্ধ থাকি, বিভিন্ন খারাপ কিছুতে আবদ্ধ থাকি, এবং কোনো খারাপ সেই নেশা বা কোনো, আমি জানি আমাদের সেই খ্রিস্টিয়ান সমাজ এখন ম্যাক্সিমামই অসম জুয়ালিতে আবদ্ধ। আমি যারা আজকে এই লাইভ শুনছে বা পরে শুনবে বা দেখবে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যেন আমরা যদি কেউ অসম জুয়ালিতে আবদ্ধ হয়ে থাকি, দয়া করে আমরা তা থেকে বের হয়ে আসার চেষ্টা করব। কারণ এটি আমাদের জন্য সে অমঙ্গল বয়ে নিয়ে আসবে, এটি আমাদের ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ আমি যতটুকু জানি বা দেখেছি, আজ পর্যন্ত কেউ অসমজলিতে আবদ্ধ হয়ে ভালো থাকেনি। প্রত্যেকের জীবনে ধ্বংস নেমে এসেছে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই ধ্বংস থেকে বের হয়ে আসা। আমাদের সে এখনো যদি আমরা অসমজলিতে আবদ্ধ হয়ে থাকি, বা কেউ পরিকল্পনা করছে অসমজলিতে আবদ্ধ হব, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যেন আমরা তা থেকে বের হয়ে আসি। আমি শেষ একটি পদ পড়ছি, মথি তার 22 অধ্যায় 37 পদ। কিন্তু তাহা কিন্তু তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমেন। আমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে আমাদের পিতা ঈশ্বরের প্রেম করা উচিত। আমার মনে যদি কোনো পিতা ঈশ্বরকে যখন আমি ডাকি বা পিতা ঈশ্বরকে যখন সময় দেই, তখন যদি আমার মনে কোনো খারাপ চিন্তা কাজ করে বা কোনো খারাপ ভাবনা কাজ করে, তাহলে আমরা পিতা ঈশ্বরকে কি থেকে দূরে সরে গেলাম। আমাদের সমস্ত যখন পিতা ঈশ্বরকে সময় দিব, তখন আমাদের পুরোটুকু হৃদয় দিয়ে পিতা ঈশ্বরকে সময় দেওয়া উচিত। কারণ কি, তিনি সেই, কখনো আমরা দেখেছি খারাপের ভিতরে সে ভালো থাকতে পারে বা ভালোর ভিতর খারাপ, এরকম হয় না। সেরকম আমাদের যখন পিতা ঈশ্বরকে সময় দেবো, সমস্ত অন্তঃকরণ মন প্রাণ শুদ্ধ করে পিতা ঈশ্বরকে সময় দেওয়া উচিত। আপনি অল্প একটু সময় ঈশ্বরকে দিচ্ছেন, আধা ঘন্টা দিচ্ছেন, কিন্তু আধা ঘন্টা সময়টাই যেন পিতা ঈশ্বরের জন্য হয়। তখন যেন আপনার ওই সময়টা যেন বাইরে না হয়, এবং বাইরে অন্য কোনো চিন্তা যেন আপনার ভিতর কাজ না করে, এবং খারাপ কোনো কিছু যেন আপনাকে তখন দর্শন না করতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যেন আমাদের দিনের সময় থেকে কিছুটা সময় পিতা ঈশ্বরকে দেই, এবং আমরা যারা যুবক যুবতী আছি, আমরা এই এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই কাল থেকে যেন সরে আসি, এবং আমরা যেন আমাদের পিতা ঈশ্বরের যুগের সাথে তাল মিলিয়ে চলি। আমরা যেন আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে না চলি। আমাদের সেই দিক নির্দেশনা হিসাবে পিতা ঈশ্বর বাইবেল দিয়েছে, আমরা যেন সেটি ধ্যান করি। আমাদের প্রত্যেকের উচিত সারা দিন শেষে পিতা ঈশ্বরকে অনেক একটু হলেও সময় দেওয়া এবং তার বাক্য ধ্যান করা। আপনি যত বাইবেল পড়বেন তত আপনি জানতে পারবেন। আপনি যত বাইবেল পদ সেই স্টাডি করবেন, তত আপনার ভিতর নতুনত্ব কাজ করবে। আমাদের প্রত্যেকের উচিত পিতা ঈশ্বরকে সময় দেওয়া, পিতা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর করা। আমাদের উচিত আমাদের সেই সমস্ত ধ্যান ধারণা সবসময় পিতা ঈশ্বরের কাছে অর্পণ করা। আমাদের ভিতর, আমরা জানি আমরা মানুষ না, পাপ আছে, অন্যায় আছে, অযোগ্যতা আছে, সমস্ত কিছু আছে। আমাদের এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসা উচিত, এবং আমাদেরকে আত্মিক মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা উচিত, এবং আমাদের জীবন পিতা ঈশ্বরের কাছে অর্পণ করা উচিত। আমি সবার কাছে অনুরোধ করব, কেউ যদি এখনো কোনো খারাপ পথে থেকে থাকেন, কোনো অসম জুয়ালিতে বা কোনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, দয়া করে বের হয়ে আসবেন। কারণ কি, আপনি এখন জগতেই যা করেন না কেন, আপনার হিসাব কিন্তু ঠিকই পিতা ঈশ্বরের কাছে দিতে হবে। তাই দয়া করে, যদি কেউ কোনো খারাপ সম্পর্কে বের থাকেন, কোনো অসম জুয়ালিতে থাকেন, বা কোনো খারাপ ইন্টেনশন কারো থাকে, সমস্ত কিছু থেকে ফিরে আসুন, পিতা ঈশ্বরের কাছে আসুন, পিতা ঈশ্বরকে সময় দিন, পিতা ঈশ্বরের সাথে সেই নিজের সম্পর্ক আরো গভীর করুন। দেখুন, আপনার জীবন ধন্য হবে, আপনার জীবন দ্বারা আরো মানুষ গৌরবান্বিত হবে, আপনার পরিবার গৌরবান্বিত হবে। এবং আসুন আমরা সবাই মস্তক অবনত করি এবং প্রার্থনা করি, এবং শেষ করি। প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে সুন্দর একটি সময় উপহার দিয়েছিলে পিতা, এর জন্য। পিতা, আমাদের সবার ভিতর পাপ রয়েছে, অন্যায় রয়েছে, অযোগ্যতা রয়েছে। এই সময় সমস্ত কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমার বাক্যে বলে তুমি পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয় পিতা। আমরা সবাই তোমার পাপী সন্তান পিতা। তুমি আমাদের প্রত্যেকের এই সময় যারা উপস্থিত আছে এখানে, যারা পরে লাইভ শুনবে, যারা লাইভ আছে, প্রত্যেকের পাপ তুমি এই সময় যিশু নামে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। প্রত্যেকে ক্ষমা করো পিতা। প্রত্যেককে তুমি শুচি শুভ্র হৃদয় দান করো পিতা। প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো পিতা। বিশেষভাবে প্রার্থনা চাইছি যুবক যুবতীদের জন্য, তুমি আশীর্বাদ করো যুবক যুবতীদের জন্য পিতা। কারণ এই কাল মন্দ, এই সময় মন্দ, এই জগৎ মন্দ, এই যুগ মন্দ পিতা। এই সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে পৃথক করে নিয়ে আসো। তোমার বাছাই করা সন্তানদের মধ্য থেকে একজন করে তুমি আমাদেরকে তৈরি করো পিতা, যেন আমরা পিতা আরো তোমাতে সেই নিবিড় ভাবে সেই তৈরি হতে পারি পিতা। আমরা যেন সেই সারা বিশ্বে তোমার সুসমাচার ছড়িয়ে দিতে পারি। তুমি সেই মতো আমাদের এই তরুণ যুবক যুবতীদেরকে আরো সেই
তৈরি করো তুমি তোমার বাক্যের পিছনে পিতা, আমাদেরকে আরো সে আকৃষ্ট করো, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। এই সময় যারা উপস্থিত রয়েছে পিতা, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা। তুমি প্রত্যেকের সঙ্গে আছো পিতা, আমরা বিশ্বাস করি পিতা। আমাদের অযোগ্যতার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এই সময় তুমি বিশেষভাবে আশীর্বাদ করো পিতা। এই বাক্যে অনেক ভুল ছিল, অনেক পাপ ছিল, অনেক সেই যেটা প্রয়োজন হয়নি পিতা, হয়তোবা বলে ফেলেছি পিতা। তুমি ক্ষমা করো পিতা, এবং তুমি আশীর্বাদ করো পিতা। তুমি আমাদেরকে ধরো, স্পর্শ করো। এমনি ভাবে পিতা তোমার সুসমাচার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তুমি আমাদেরকে আরো অনুপ্রাণিত করো পিতা। আশীর্বাদ করো, সাহায্য করো। প্রত্যেকের পাপ তুমি ক্ষমা করো পিতা। এই রাজ্যের ভাবনার ভার তুমি বহন করো। সঙ্গে আছো, সঙ্গে চলো পিতা। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার কাছে রাখছি। আমেন। জয় যিশু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে ইস্তার ভাই, ইস্তার বোনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর যারা দর্শকরা আছেন অতি আগ্রহের সহিত দেখেছেন, এর জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি ব্যয় করবার জন্য। এখন আমি আপনাদের কাছে রিভিউ চাইবো, তার প্রচার কেমন লাগলো তিনি নতুন হিসাবে আপনাদের থেকে কমেন্ট করে জানান। এবং আপনারা যারা যুক্ত আছেন, আমি আমাদের একজন ভাইকে বলতে চাই, স্যামসুং ভাই, তিনি আপনি আনমিউট আপনার মাইক্রোফোনটা ঠিক করে আপনি অবশ্যই স্টেজে আসতে পারবেন। যারা যারা কমেন্টে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা যুক্ত হতে চান, কমেন্ট বক্স পিন করা আছে, আপনারা লিংক শেয়ার করা আছে, আপনারা যুক্ত হতে পারেন। এবং আমাদেরকে যোগদান করে উৎসাহিত করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলকে। তো তবু আমি এখনো বলতে চাই, যারা ফেসবুক থেকে লাইভটি দেখতে পারেন তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো ওখান থেকে সরাসরি আপনার কমেন্ট বক্স থেকে ফেসবুকের লিংক হিসেবে দেখতে পারেন। এবং বিভিন্ন গ্রুপে আমাদের অলরেডি শেয়ার হয়ে গেছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখান থেকে আমি বলতে চাই যে আজকের লাইভ সম্বন্ধে অনেকে যুক্ত হয়েছিলেন, তো আমাদের অনেকে চলে গেছেন, তো তাদের জন্য প্রভুর গৌরবের সময় শয়তান কিছু বাধা দেয়, এটা তো নিশ্চিত। তেমনি তিনি এমনি বাধা দিচ্ছেন, আমাদের একটু কানেক্টিভিটিতে তিনি সমস্যা করছেন, তিনি সমস্যা নেই, কিন্তু প্রভুর আশীর্বাদ আমাদের প্রতি সর্বদা থাকবে। কারণ কি, আমি যুগ যুগ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তো আমি আমাদের বোনকে কিছু বলতে চাই, তার মূল্যবান বক্তব্য, কিছু প্রশ্ন রাখতে হয় সবার উদ্দেশ্যে। আপনি কি প্রশ্ন দিতে উত্তর দিতে রাজি আছেন? হ্যাঁ, বলেন। অবশ্যই। তো বর্তমান সময়ে যে অসম জুয়ালিতে যারা আবদ্ধ বা হচ্ছে, তাদের জন্য আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ মেসেজটা কি হতে পারে আজকের লাইভের মধ্য দিয়ে? আমি সবাইকে অনুরোধ করব, আসলে অসম জুয়ালি আমাদের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে। এবং আমরা যদি অসম জুয়ালিতে আবদ্ধ হই, বা কারো যদি এখন পর্যন্ত মানে অসম জুয়ালিতে আবদ্ধ থাকে, আমি অনুরোধ করব যেন সে তা থেকে বের হয়ে আসে। এবং কারো যদি এখন পর্যন্ত ইন্টেনশন থাকে যে না আমি অসম জুয়ালিতে আবদ্ধ হবার, অসম জুয়ালিটা কি আমরা সবাই হয়তোবা বুঝতে পেরেছি। এরকম অন্য আমাদের আমরা যে ধর্মের, আমি যদি খ্রিস্টিয়ান, আমি যদি অন্য ধর্মের কোনো ছেলের সাথে বা কোনো অন্য ধর্মের মেয়ের সাথে যদি কোনো সম্পর্কে যাই বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেটাকে অসমজোয়ালি বলে। আমি দেখিনি এরকম আজ পর্যন্ত যে কেউ এতে সুখী আছে। আর আমাদের পাস্টরও বলে এটা তার জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে। আমি অনুরোধ করব, কেউ যদি এরকম ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, সে যেন তা থেকে বের হয়ে আসে এবং প্রভুতে তার জীবন সে অতিবাহিত করে। অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন মনে করেন, যারা অসম জুয়ালি তো অনেকে বুঝতেছেন না, যে যদি ক্লিয়ার কথা বলেন, তারা আমার যদি বিশ্বাসী, মনে করেন আমি যদি হিন্দু বা অন্য ধর্মের হই, তাহলে কি আমি খ্রিস্টান কিংবা আমি কোনো অন্য পরজাতিদেরকে বিবাহ করতে পারবো কিনা, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে আমি যতটুকু শিখেছি বা যতটুকু এটা নিয়ে স্টাডি করেছি, আসলে এটা ঠিক না। কারণ আমি যে ধর্মের, আমার উচিত আমি আমার ধর্মের কারোর সাথে সেই বিবাহ বন্ধনে বা কোনো সম্পর্কে লিপ্ত হওয়া উচিত। কারণ কি, যাতে আমি আমার প্রভুকে আরো জানতে পারি। আমি যদি এখন খ্রিস্টান হন অন্য ধর্মের একটি ছেলেকে বিবাহ করি বা তার সাথে কোনো সম্পর্কে যাই, সে অবশ্যই চেষ্টা করবে তার ধর্মের প্রতি আমাকে আকৃষ্ট করার জন্য। আমি কেন এটা করব? আমি আমার পিতা ঈশ্বরকে জানি ছোট থেকে, আমি কেন এই ভুলটি করব আমি জানা সত্ত্বেও? তাই আমি অনুরোধ করব যেন আমরা এই কাজটি না আমার মতে এটি না করাই উচিত। যারা এখনো এই সম্পর্কে যারা জড়িত আছে, তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন এই সম্পর্ক থেকে বের হয়ে আসে। কারণ এটি আমাদের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে। আমি বারবার বলছি, কারণ এটি আমাদের জন্য প্রথমত পাপ। কারণ বাক্যে বলেছে কোনো অসমজলে, বাক্যে বলে যেন আমরা অসমজলিতে আবদ্ধ না হই, যেখানে পিতা ঈশ্বর আমাদেরকে বারণ করেছে। আমার মতে সেই কাজটি না করাই উত্তম আমাদের জন্য।
অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কারো মতামত, প্রশ্ন উত্তর থাকে তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি ইস্তার ভাইয়ের পরে আমি যাব পরে, একটু পরে। তো আমি আমাদের সাথে যে সঞ্জু ভাই আছেন, তার মূল্যবান বক্তব্য এবং লাইভ সম্পর্কে আসছে আপনার কেমন ধারণা হলে সেই সম্পর্কে আমি তার থেকে কমেন্টে নেওয়ার চেষ্টা করব। তো শালম আলাইকুম সঞ্জু স্যামসন। প্রথমে বিদেশকে ধন্যবাদ দিই, তারপর ধন্যবাদ দিই আমাদের গ্রুপের যে অ্যাডমিন, মেন হোস্ট, তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য, ঈশ্বরের আজকের যে বক্তা তার কাছ থেকে আমরা যে মূল্যবান বাক্য শুনেছি সে বিষয় নিয়ে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আসলে আজকের বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে অসম জোয়ালি বলবো, যে সুন্দর একটি বাক্য আমাদের মাঝে আমাদের বক্তা বলেছেন, এটি আমাদের জীবনের জন্য প্রয়োজন ছিল। আর আমরা যেন আমাদের জীবনে এই কাজ থেকে দূরে থাকি। আসলে বর্তমান যুব সমাজে এটি অনেক হয়ে থাকে, হচ্ছে প্রত্যেকের লাইফে এটা হয়ে, মানে বর্তমান সময়ে এটা হয়ে থাকে। আমরা যেন আসলে খ্রিস্টান হিসেবে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি ও মানি, এবং বাপ্তিস্ম গ্রহণ করে আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি। সেই হিসাবে আমাদের এসব কাজ থেকে দূরে থাকাই আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জন্য খুবই প্রয়োজন। আমিও এটি মনে করি। আমি আমার বক্তাকে হিসেবে ধন্যবাদ দিই, তিনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের মাঝে। আমরা যেন আমাদের জীবনে এই বাক্যটি কাজে লাগাতে পারি। আবারও ধন্যবাদ দিই সবাইকে, ধন্যবাদ দিই ঈশ্বরকে। অসংখ্য ধন্যবাদ আর সঞ্জু স্যামসন ভাইকে আমাকে আমাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমি এখানে পাবেল ভাই আছেন, তাকেও তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। আজকে তিনি কি বিষয়ে বুঝতে পারলেন না বলে লাইভের সম্পর্কে আপনার পরবর্তী মেসেজ কি হতে পারে? সুন্দর একটা মেসেজ দিয়ে গেছে লতা। যেহেতু আমরা একসাথে একটা ডিপ্লোমা কমপ্লিট করছি, একসাথে আমার ক্লাসমেট ছিল, খুব ভালো হয়েছে। একটা সুন্দর একটা মেসেজ, অনেক কিছু শিখতে পারছি। আসলে সত্যি কথা যেটা, আহ অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু নিজের ভুলগুলা, মানুষ হিসেবে আমাদের নিশ্চয়ই ভুল আছে, আছে, সেই ভুলগুলো থেকে যেন আমরা বের হতে পারি এবং প্রভু যিশুকে বলবো আঁকড়ে ধরতে এবং সেই বাইবেলের কাছে আসতে। বাইবেল হচ্ছে এমন একটা বই যেখানে সমস্ত কিছুর সমাধান ঈশ্বর আমাদের দিয়ে দিয়েছেন, যেন আমরা সেইভাবে চলতে পারি এবং সেইভাবে নিজের জীবনকে সাজাতে পারি। এটাই। আর তোমার জন্য শুভ কামনা থাকলো দিদি। অনেকদিন পরে তোমার অনেক সুন্দর সুন্দর মেসেজ শুনলাম, ভাল লাগলো। শুভকামনা রইলো দিদি। অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের আলোচক যিনি আছেন তাদের কাছে আমি একটু যেতে চাই। বর্তমান সমাজের যে ইন্টারনেট, যে ডিজিটাল যুগের প্রভাব, এটা কি আপনি কি মনে করে দেখছেন, এবং যারা যুবক যুবতীদের জন্য কিভাবে প্রতিরোধ বা উপকার আমাদের মধ্যে এটাকে সহায়তা করতে পারে? হ্যালো ইস্তালতা, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান অবশ্যই হ্যাঁ, একটু আসলে আমি বলতে চাচ্ছি, ইন্টারনেট মানে প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে, একটা খারাপ একটি ভালো। ইন্টারনেট শুধু যে আমাদের জন্য খারাপ এটা না, আমাদের জন্য কিন্তু অনেক কিছু ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসছে। এবং আমরা যদি এই খারাপটিকে সেই দূরে রেখে ভালোটা গ্রহণ করি, এটা আমাদের প্রত্যেকের সেই ব্যক্তিগত ব্যাপার। কারণ কি, আমি যদি চাই ভালোটাকে গ্রহণ করব ইন্টারনেট থেকে, সেটা আমার আমার বিষয়, আমি পারি। আমি যদি চাই আমি খারাপটি গ্রহণ করব, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। তাই ইন্টারনেট কিন্তু আমাদের, ইন্টারনেট এসে কিন্তু আমাদের অনেক উপকার করে দিয়েছে না? আমাদের হাতের মুঠোয় আমরা সবকিছু পাচ্ছি। যেমন দেখেন, আমি যদি একটি কিছু নাও বুঝি, তাও কিন্তু আমরা ইন্টারনেট থেকে কিন্তু সহজেই বুঝতে পারি। ঠিক তেমনি আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যুবক সমাজকে, যেন আমরা ইন্টারনেটটা সঠিক পথে ব্যবহার করি, এবং ইন্টারনেটটা আমরা যেন আমাদের সেই প্রতিনিয়ত সেই জীবনে চলার পথে যে ভালো দিকগুলি রয়েছে ইন্টারনেট থেকে আমরা যেগুলো পেয়ে থাকি, আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন সেই ভালোটাই ধারণ করি, আমরা যেন খারাপটা সেই বর্জন করি। কারণ কি, ইন্টারনেট থেকে আমরা ভালোটাও পাই, খারাপটাও পাই। এখন আমার উপর ডিপেন্ড করে আমি কোনটা সেই ব্যবহার করব। কিন্তু আমি অনুরোধ করব আমরা যেন ভালোটাই সেই ধারণ করার চেষ্টা করি। যেমন ইন্টারনেট থেকে আমরা কিন্তু বিভিন্ন সেই
ঈশ্বরের বাক্য শুনতে পারি, বা আমাদের সেই কলেজ বা স্কুল সমস্ত কাজ কিন্তু আমরা দেখতে পারি বা করতে পারি। সেরকম ইন্টারনেট থেকে কিন্তু আমরা খারাপ সেই অনেক কিছু আছে না? খারাপ ভিডিও দেখা যায়, খারাপ সেই অনেক খারাপ কাজ করা যায়। সমস্ত কিন্তু এখন আমার বিষয়, আমি কি করব? তাই আমি সবার কাছে অনুরোধ করব আমরা যেন ভালোটাই সবসময় নেওয়ার চেষ্টা করি এবং খারাপটা যেন বর্জন করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমি আরেকটু বলতে চাই এখান থেকে যে যারা আপনারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আপনার মূল্যবান বক্তব্য। এবং আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন। আমার স্যামসাং ভাইকে আমি আবারও জিজ্ঞাসা করছি বা বলার চেষ্টা করছি যে আহ, আপনি কাইন্ডলি অবশ্যই আপনার মাইক্রোফোনটা ঠিক করবেন। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন যে তারপরে যে আমাদের যে মূল্যবান মেসেজ আজকের মূল্যবান টপিক অনুযায়ী আপনি কিভাবে বলতে সর্বশেষে মেসেজটা কি দিলেন তারপর আমি কিছু বিস্তারিত আলোচনা করবো এ সম্পর্কে। আমাদের আলোচকের কাছে যাব আজকে। ইস্তালতা আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান অবশ্যই। দাদা প্রশ্নটা না ক্লিয়ার না, আবার বলেন। বর্তমান সমাজে যে যে এগুলো যে বেড়ে যাচ্ছে এগুলো কি প্রতিরোধ হিসেবে আপনি কিভাবে বাবা মার গুরুত্ব এবং পরিজন আত্মীয় স্বজন এবং যাজকদের কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, আসলে আমরা দেখছি না প্রতিনিয়ত সেই যে ইন্টারনেটের যে অপব্যবহার এটাই বেড়ে চলছে। কিন্তু আমাদের উচিত যে হ্যাঁ, ধরেন আমার সামনে কেউ একটি অপব্যবহার করছে, আমি যদি দেখি বা আমি যদি জানতে পারি যে না এই লোকটি ইন্টারনেটে অপব্যবহার করছে বা খারাপ কিছু করছে, আমার উচিত তাকে গিয়ে বুঝানো এবং তাকে সেই দিক থেকে ভালো যে দিকটা আছে সেটাই তাকে বুঝানো, যাতে সে ওই খারাপ দিক থেকে বের হয়ে আসে এবং ভালোটাকে যেন ধারণ করে। এবং পরিবারের বাবা মার তো সব প্রতিনিয়ত কর্তব্য দায়িত্ব রয়েছেই, যে তার সন্তান কি করছে, তার সন্তান কোথায় যাচ্ছে বা কিভাবে কোন জিনিসটা ব্যবহার করছে সেটা তো বাবা মার দেখার দায়িত্ব রয়েছে। আমি প্রত্যেক বাবা মাকে সে অনুরোধ করব যেন, হয়তোবা দেখা যায় যে তরুণ যুবক যুবতীরা এইসব খারাপ ইন্টারনেটটাকে খারাপভাবে ব্যবহার করছে। প্রত্যেকটি বাবা মাকে অনুরোধ করব তারা যেন সেই এটিকে ফলো রাখে এবং সে দেখে যে তাদের ছেলে মেয়ে আসলে কোন দিকে সেই দেখছে বা কি করছে বা ইন্টারনেটকে কেমন ভাবে ব্যবহার করছে। এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও যদি কখনো দেখে যে একটি সন্তান সেই খারাপ পথে যাচ্ছে বা খারাপই করছে, তাদেরকে অনুরোধ করব তারাও যেন সেই পথ থেকে তার সন্তানকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরেকটা কথা বলতে চাই এখানে আমাদের যে সামান্য বিস্তারিত এইভাবে আলোচনা করতে যাই, যদি একটু আমাকে সময় দিবেন আপনারা। তো তিনি কি বুঝাইতে পেরেছেন আপনাদের না পেরেছেন আমরা এখনো অল্প অল্প তা জানতে পেরেছি। তো এখন আমি সামান্য একটু কথা বলতে চাই যে না বললেও নয়। আর আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? ওই মানে ছেলে আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ দাদা, শেয়ার হয়েছে, শেয়ার ওকে, আছে, শেয়ার স্ক্রিন হলে দেখা আমাকে যাচ্ছে। আমার স্ক্রিনকে কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আমাকে একটু কাইন্ডলি আজকে আমাদের টপিক ছিল যে অসম জুয়ালিতে কেউ যেন আবদ্ধ না হয়। তো আমাদের প্রথম প্রশ্ন এখানে যে আছে প্রশ্ন আমি প্রথমত বলতে চাই বিশ্বাস প্রচার এবং হচ্ছে খ্রিস্টের নিকট আমাদের অন্যদের জয়গান করা হোক এবং তার মহান লক্ষ্যে আমাদের জীবন পরিচালিত হোক। হালেলুয়া, আমেন। তো এইখানে আমার আলোচক যে বলবেন আজকের বিষয়টা কি এইটা ছিল না অন্য কিছুটা ছিল, আমাকে যদি একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ, আমার বিষয় এটাই ছিল যে কেউ যেন অসম জুয়ালিতে আবদ্ধ না হয় এবং বাক্যে অসম জুয়ালি নিয়ে কি বলে, এবং আর তার সাথে ছিল যুবক যুবতীদের জন্য কিছু উপদেশ এবং বাক্যে যুবক যুবতীদের জন্য কি বলে, এটাই। অসংখ্য ধন্যবাদ। তা আমি এখান থেকে সামান্য কথা বলতে চাই। প্রথম যখন তার 3 অধ্যায় 4 পদ যদি দেখি, আর ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ। ব্যবস্থা লঙ্ঘন অর্থাৎ ঈশ্বর
আইন অমান্য করা হচ্ছে পাপ। যদি আমরা অধর্মের সাথে যদি লিপ্ত থাকি তাহলে ঈশ্বরের কথা অবাধ্য হই, সেক্ষেত্রে আমাদের পাপ করা হচ্ছে। প্রথমত পাপ করা আমাদের জন্য ঠিক নয়। তো ধার্মিকতা ব্যবস্থাহীন একে অপরের মৌলিক বিপরীত অবস্থান করে, এটা কোনো সততার উভয়ের জন্য অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে না, উভয়ের জন্য মিলন হতে পারে না। তো আমরা এখানে বলতে পারি যে আমাদের বোন এখানে মনে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, আমি সংক্ষিপ্ত আপনাদের জন্য দেখে যাচ্ছে। কি সংগীত তার হচ্ছে 45 অধ্যায় 7 পদ অনুযায়ী খ্রিস্টকে বলা হয়েছে ইব্রিয়তে উক্ত অর্থে, তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টকে ঘৃণা করিয়াছো এবং প্রত্যেককে বিবৃতি পরিচয় করা হয়েছে। তাহলে আমরা খ্রিস্টকে প্রেম বাদ দিয়ে কেন অসম জ্বালিত উন্নতির সাথে কেন যুক্ত হচ্ছে? তারপর লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 14 পদ অনুযায়ী দেখেন, এখানে তিনি তার মূল্য অধর্ম হইতে আমাদের মুক্ত করেন। তাহলে আমরা যে অন্য ধর্মের সাথে যুক্ত হচ্ছি এটা আমাদের ঠিক নয়। তো দ্বিতীয় প্রশ্ন, অন্ধকারের সহিত কি আমাদের দীপ্তির সহিত? আমরা যখন তাদের সাথে সম্পর্কে জড়িত হই, তাদের সাথে যখন আমরা ঘর বাঁধার স্বপ্ন দেখি বা অলরেডি বাঁধার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু আমাদেরকে তিনি সাপোর্ট করছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে 2 করিন্থীয় তার হচ্ছে গিয়া আর 6:15 পদ অনুযায়ী, আর বলিয়ান ও পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত কি বিশ্বাসী অংশ হতে পারে না? কখনোই তিনি হতে পারেন না। তো আমাদেরকে যীশু খ্রিস্ট নিজে কি দেখাচ্ছেন? ধার্মিকতার রাজা এবং দীপ্তির আলো। তিনি কিন্তু জগতের আলো, এই বিষয়টা এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে গেছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাহলে এখানে শয়তানের কোনো প্রভাব এখানে আসছে না। কারণ শয়তান হচ্ছে এক ধরনের কি জানেন? হ্যাঁ, তিনি বলিয়ান হতে পারেন, শয়তান মিথ্যুক হতে পারে একজন ব্যক্তির নাম। শয়তান কিন্তু ব্যবস্থার বিরুদ্ধের কথা বলে, তার প্রকাশিত অনুসারে যে কিন্তু প্রকাশিত বাক্য অনুসারে কিন্তু তার চরিত্র অনুযায়ী তিনি কিন্তু একজন মিথ্যুক বা খুনি। তারপরে যদি আমরা দেখি তার যে বর্ণনা হয়েছে, তাহলে যখন তার হচ্ছে গিয়ে 8 অধ্যায় 40 পদ অনুযায়ী তার বৈশিষ্ট্য আমরা পাওয়া যায়। তো আমি এই সম্পর্কে আর তেমন কিছু বলতে চাই না, তো আমাদের বোন অনেক সংখ্যক কথা বলে গেছেন। তো আমরা যেন পরবর্তী ক্ষেত্রে অবিশ্বাস সহিত যারা মিল আছে তখনও যেন আমরা না থাকতে পারি। এক রাজা কিন্তু 2 জন রাজার কিন্তু একজন গোলামিত্ব করতে পারে না। একজন মনিবের কিন্তু একজন প্রজা 2 মনিবের কিন্তু সেবা করতে পারে না, সেখানে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে এখানে কিছু পয়েন্ট আমি এখানে বলছি যে খ্রিস্টান জীবনে বিরোধিতা কতটুকু করতে পারে। যে আত্মবিশ্বাসী জীবন আত্মকেন্দ্রিক, অপর বিশ্বাসের সাথে খ্রিস্ট কেন্দ্রিক হতে পারে। তাহলে অবিশ্বাসী জীবন তাহলে কিভাবে নেবে? আপনি যে ধর্মে মনে করেন কনভার্ট হতে যাচ্ছেন, সেই ধর্মের সাথে আপনাকে তাদের নিজের ভাবে নেওয়ার চেষ্টা করবে। অতএব আপনি যে বিশ্বাসী ছিলেন সেই বিশ্বাস থেকে সরিয়ে আপনাকে অন্য বিশ্বাসী হওয়ার করার একটা প্রবণতা দেখানোর চেষ্টা করবে, আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে একজনের সম্পদ আরেকজন কি থাকে? আমরা যে অনন্ত জীবনের অধিকারী সেটা অন্যেরা কিন্তু হতে পারে না। একজনের মূল্য একজন এর মূল্য এই জগতে আর খ্রিস্টান স্বর্গে। কারণ বর্তমান সমাজে বর্তমানে যে দিকটাকে আমরা যদি দেখি, বর্তমান থেকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বৃথা হয়ে যাবে। কারণ আমাদের খ্রিস্টানদের যে আছে যারা বিশ্বাসী, অর্থাৎ হচ্ছে ঈসা মাসিয়াকের যে অনুসারী, তারা কিন্তু স্বর্গের মূল্য অধিকারী হতে পারে। অবিশ্বাসী কখনো মানুষের প্রশংসা সম্মান বা অনুসন্ধান করে, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী কি করে? একজন প্রকৃত যিশু অর্থাৎ হচ্ছে তার সোর্সটাকে খুঁজে চেষ্টা করে, তার থেকে প্রশংসা এবং আরাধনা পাওয়ার চেষ্টা করে। তো আমি এখানে তেমন কিছু বলতে চাই না, আমার মেসেজটা এখানে ছিল। তো আমি আবারও বলতে চাই যে সংক্ষিপ্ত ভাবে, আপনি যদি খ্রিস্টান হন তাহলে এই 2 সম্পর্কের মধ্যে কখনোই আপনি জড়াবেন না। এইখানে অনেক তথ্য আছে যেটা বললে পরিশেষে আমরা পরবর্তী লাইভে যাওয়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। তাই অসংখ্য ধন্যবাদ। আর এখান থেকে আমরা বিষয়গুলো দেখবো। আমাদের বক্তার কাছে যে বলতে চাচ্ছিলাম যে এগুলো কি আপনার কাছে আজকের টপিক অনুযায়ী কি মিল ছিল না অমিল ছিল? আপনি কি বলছিলেন? হ্যাঁ, মিল ছিল। অবশ্যই ধন্যবাদ। এই সম্পর্কে আপনার কি ধারণা একান্ত সঠিক না অন্য কোনো মতামত আছে? না, সম্পূর্ণ সঠিক। ওকে, ধন্যবাদ। তো আমাদের সাথে অনেকে যুক্ত হতে যাচ্ছিলেন, তো আমি স্যামসাং ভাইকে আবারও বলবো যে তার মাইক্রোফোনটা অবশ্যই ইন করবেন। আকন্দ ভাই আপনি কোথায় চলে গেছিলেন? আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আসবার জন্য। তো আমি এখানে আমাদের রিয়াদ ভাই আছেন, আপনাকে শালোম আলাইকুম। আপনার মূল্যবান বক্তব্য, আপনার নাম পরিচয় দিয়ে আপনি বক্তব্য রাখতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, একটু ওয়েট করবেন, আমরা একটু আপনার কাছে পড়ে যাচ্ছি। তো আজকে লাইভ সম্বন্ধে আপনার কোনো মূল্যবান মেসেজ থাকলে বা বক্তব্য থাকলে অবশ্যই, প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আজকে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনার কথা শোনা যাচ্ছে। আজকে বিষয়বস্তুটা ভালোই হয়েছে।
এটার উপর আর কোনো কিছু মন্তব্য নেই। তো আসছিলাম দুই একটা বাইবেলের প্রশ্নের জন্য, যদিও আজকে বিষয় ভিত্তিক। তো এর মাঝে কি মানে কি উন্মুক্ত আলোচনা শুরু হবে? যদি শুরু হয় তাহলে না, তখন করব। আজকে আর উন্মুক্ত যদি হবে না, সামনের শুক্রবার হলে হতে পারে, সেখানে আপনাদেরকে আমরা ইনভিটেশন করব উন্মুক্ত আলোচনা করার জন্য। আচ্ছা, তাহলে আপনার সামনের শুক্রবার তো প্রায় এক সপ্তাহের ব্যবধান। তো আপনারা তাহলে চেষ্টা করেন যখন সময় থাকে তখন লাইভটা শুরু করতে, তাহলে অনেকে যুক্ত হয়ে প্রশ্ন করার সুযোগ অবশ্যই পাবে। অবশ্যই আপনার মূল্যবান মত অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। তো আপনারা কিছু বলার আছে? অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে যুক্ত আছেন যে আকন রয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের হ্যাঁ, আমার যদি কিছু আসার প্রশ্ন জন্য। ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি একটু তৃত্ববাদ সম্পর্কে একটু বিশেষভাবে জানতে চাই। আমি এটা সম্পর্কে বেশি জানি না। তৃত্ববাদ আসলে কি জিনিসটা? মানে পিতা, অবশ্যই পুত্র এবং পবিত্র আত্মা, এই জিনিসগুলো মানে একটু বিস্তারিত যদি একটু বলতেন আর কি সুবিধা হইতো। অবশ্যই ঠিক আছে, আপনার কনসেপ্ট যেটা আছে, আজকে আমরা শুধু আজকে আমাদের লাইভ অনুযায়ী যে বিষয়গুলো আছে হুম। সেগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের কমেন্ট ও, বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা মেসেজ করবেন, অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেদিন আবার উন্মুক্ত ও লাইভ আচ্ছা, হবে আচ্ছা। সেদিন হুম। আপনাদেরকে উত্তর নেওয়ার চেষ্টা করব। কারণ ও আজকে তাহলে উন্মুক্ত আমাদের লাইভটা কবে হইবে? উন্মুক্ত সামনের শুক্রবার হতে পারে। ও আচ্ছা, আচ্ছা, বুঝছি। হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার যদি আজকে লাইভ সম্বন্ধে কোনো তথ্য বা মতামত থাকে অবশ্যই। মানে আজকে লাইভটার বিষয়টা কি? মানে বিষয়টা আহ, আমাদের আলোচক অসমজুয়ালায় বদ্ধ। আমাদের আলোচকের কাছে যাব, তাহলে তিনি বিস্তারিত বলার চেষ্টা করবেন। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। হুম, হুম। আজকের বিষয়টা ছিল অসম জুয়ালিতে আবদ্ধ হইও না। আসলে আমরা দেখি যে আমাদের এখন যে তরুণ যুবক যুবতীরা রয়েছে, এরা বিভিন্নভাবে অসম জুয়ালিতে আবদ্ধ হয়। অসম জুয়ালিটা হলো, আমরা অসম জুয়ালিটা বলতে এটা বুঝি যে আমি যেমন খ্রিস্টিয়ান, আমি যদি অন্য ধর্মের একটি ছেলের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হই বা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেটাকে অসম জুয়ালি বলে। আর আজকে বিষয়টা ছিল অসম জুয়ালিতে আবদ্ধ হইও না। ধন্যবাদ। হুম, ধন্যবাদ। আপনি বুঝছি। মনে হয় এখন রয় আপনি এবারে শুনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন হ্যাঁ, যে হ্যাঁ, অসম বুঝতে পারছি। জুয়ালিতে। হ্যাঁ, হুম, 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 আহ, বুঝতে পারছি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। হুম। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখন কমেন্ট বক্সের দিকে একটু লক্ষ্য রাখবো। কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। তো আমি প্রথমত বলতে চাই আচ্ছা, যে আরেকটা প্রশ্ন ছিল যে ওই বাইবেলে এক জায়গায় লেখা দেখলাম যে মানে প্রভু যিশু বলতেছে যে কুকুরদের পবিত্র জিনিসগুলো দিও না এবং শূকরদের সামনে মুক্তগুলো ছড়িও না। আর কি এই হ্যাঁ, কথাটার হ্যাঁ, ব্যাখ্যাটা কি? অবশ্যই অবশ্যই আমরা বলেছি যে আপনাদেরকে আজকের টপিক অনুযায়ী যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আজকে যেহেতু উন্মুক্ত আলোচনা নয়, সামনের শুক্রবার উন্মুক্ত আলোচনা, যেহেতু আজকের ও টপিক আচ্ছা। আমরা বিভ্রান্ত করতে যাচ্ছি না। হ্যাঁ, হুম, প্রশ্নের হুম। উত্তর আমাদের কাছে ওকে। আছে, না থাকা না, কিন্তু টপিক বিভ্রান্ত হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা আছে। হুম, হুম। তো জেমস ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জেমস ভাই কেমন আছেন আপনি? সালাম আলাইকুম। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দুঃখিত, আমি একটু দেরি করে ফেলেছি। আমি একটু বাইরে আছি, ওকে তো ওকে, আমি আপনার বলবো। একটু একটু সমস্যা হচ্ছে মাইক্রোফোনটা, আপনি মনে হয় একটু বাইরে আছেন। আপনার কথা বলেন, আমি আসছি। ওকে, ধন্যবাদ। তো আমরা একটু কমেন্ট বক্সের দিকে নজর রাখি, অনেকে অনেক কমেন্ট করেছেন। জেমস ভাই আপনার যদি কোনো মেসেজ না থাকে অবশ্যই কমেন্ট আপনি একটু আনমিউট করবেন। আনমিউট দিব, আনমিউট দিব। মিউট। ওকে, ধন্যবাদ। তো আমাদের এখানে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, যুক্ত হওয়ার এবং ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য লিংক দেওয়া আছে। তারা অবশ্যই ফেসবুক থেকে চাইলে কমেন্ট বক্সে লিংক পিন করা আছে, অবশ্যই আপনারা ফেসবুক থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন গ্রুপে আমাদের একটা শেয়ার হয়ে গেছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা কিছু কিছু কমেন্ট দেখি আগে প্রথমত। উম, আর প্রথমত আমি স্যামসাং ভাইকে আবারও বলবো তার মাইক্রোফোনটা মিউট করা ঠিক করার জন্য, তারপরে আমি বলবো। তো এখানে বলেছেন শালাম আলাইকুম, আহ আলাইকুম সালাম পাইবাল্লাহ, অর্থাৎ হচ্ছে ওইমানের ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে ইসরায়েলের রক্ষক কখন ঘুমান কিনা না ঘুমান সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য টপিক নিয়ে। অবশ্যই আপনার মুক্ত এই সম্বন্ধে আমাদের কাছে উত্তর আছে। আমরা মনে করি আলী আহমেদ ভাই, মোহাম্মদ সরি,
তো তারপর আমরা একটু কমেন্টগুলো দেখি। রবার্ট মন্ডল, অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। আমাদের স্টেজে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখবার যে কমেন্ট করবার জন্য। পিতা এলিমের নামে প্রার্থনা করুন এবং নৈবেদ্য তারিখের সালাম আলাইকুম। তো সালাম, টাইপিং একটু মিস্টেক হয়েছে। বিকাশ সারদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইটা আমাদের সাথে অনেকের সাথে অনেক গুরুত্বপূর্ণ। রবার্ট ভাই তিনি আবারও এখানে বলেছেন অনেকে আহত, অনেকে অল্প মনোনীত। এই কথার মধ্যে আমরা কিভাবে নিতে পারি সে বিষয়ে আমরা তো বলে দিয়েছি আমাদের আজকের আলোচক। তো আমি আলোচকের কাছে যাব, এই তথ্যটা আপনার কাছে কিভাবে লাগছে? আচ্ছা, এইটা আমি বলি, অনেকেই আহত অল্পই মনোনীত মানে কি, যে হয়তোবা অনেকে আসতে চেয়েছিল বা এই লাইভে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু অনেক সমস্যার কারণে তিনি আসতে পারেনি। আমরা এটাকে বলে থাকি যে তিনি আহত ছিলেন, তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এখানে আসার জন্য, কিন্তু তিনি মনোনীত ছিলেন না। ঈশ্বর তাকে মনোনীত করেননি আজকে লাইভটি শোনার জন্য বা আজকে আমাদের সাথে থাকার জন্য। ঈশ্বর তাকে মনোনীত করেননি, যার কারণে তিনি আসতে পারেননি। বাক্যে এর জন্য বলে অনেকে আহত অল্পই মনোনীত। ঈশ্বর যাকে যাকে মনোনীত করেছেন ঠিক তারাই আজকে লাইভে আসতে পেরেছে এবং শুনতে পেরেছে। এটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকেই কমেন্ট করেছেন, তো অনেকের কমেন্ট আমরা নিতে পারছি না। তো আমি বলতে চাই এখানে অনেকেই অসংখ্য কমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট করবার জন্য। তো আপনার কমেন্ট করতে থাকুন, আমরা একটু বিস্তারিত আলোচনায় যেতে পারি। তো জেমস ভাই, আপনি যেহেতু ছিলেন না, আপনার মাইক্রোফোন যদি ঠিক থাকে অবশ্যই আমাদেরকে একটু জানান দেবেন। হ্যাঁ, আমি আসি যদি বাইরে, তারপর আমি শুনতেছি, বলেন টুকটাক আমি উত্তর দিব। অসংখ্য ধন্যবাদ। শুনতে ওকে, ধন্যবাদ। তো আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে, যে আজকের বিষয়ে যে যারা যারা শুনছে বা যারা শুনতে পায়নি তাদের জন্য কি মেসেজটা কি হতে পারে, যারা যারা এখনো শুনতে পায়নি? আমাদের আলোচক তিনি কি আছেন শুনতে? যদি যারা এখনো আমাদের মেসেজটা এখনো পায়নি তাদের জন্য কি মতামত আপনার? ইস্তালতা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি বলেন। যে আজকে যারা আপনার মেসেজটা পায়নি বা আমাদের খ্রিস্ট সমাজে যেগুলো মেসেজটা পায়নি বা অন্য ধর্ম যারা মেসেজটা পায়নি তাদের জন্য আপনার মতামত? আসলে আমি এখন তাদের আপনাদের যে গ্রুপ আছে বা আপনার যেখানে যেখানে লিঙ্ক আছে সেখানে সেখানে যদি দিয়ে দেন, বা আমি যাদের সাথে সেই অ্যাড আছে আমি যদি তাদেরকে দিয়ে দিই, হয়তো তারা হয়তো দেখতে পারবে বা শুনতে পারবে। এবং তারাও যদি তাদের যদি আর কি মনে হয় যে না এটা অন্যদের জানা উচিত, তাহলে তারাও যদি অন্যদেরকে শেয়ার দিয়ে দেয়, তাহলে হয়তো অনেকে জানতে পারবে বা বুঝতে পারবে বা শিখতে পারবে। এটাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য। এবং অবশ্যই আমাদের উন্মুক্ত লাইভ হবে সেদিন আপনাদেরকে আমরা উন্মুক্ত ভাবে দেওয়ার চেষ্টা করবো। অনেকে আজকে উন্মুক্ত লাইভকে জন্য আসছিলেন, তো আমরা আজকে সরি, কারণ আমাদের নতুন বোন যেহেতু আপনার কাছে নিতে পারছি না, যেহেতু আমরা আছি কিন্তু আজকে লাইভের টপিক বিভ্রাট করতে যাচ্ছি না। এজন্য আমরা আগামী পর্বের জন্য আপনাদের জন্য একটা মেসেজ দিতে চাই। যদি আমাদের আগামী সপ্তাহে যদি ডিবেট না হয়, তাহলে আমরা খ্রিস্ট ধর্মের সম্বন্ধের সকল নিরসনের জন্য প্রশ্ন করবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা আছেন, আর তৃতীয়বাদ সম্পর্কে যারা বলেছেন, আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য, মুমিনদের জন্য কমেন্ট বক্স অলরেডি খোলা থাকে। তো আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার যদি জানা তৃতীয় বিষয়, তারপরে ঈশ্বর পুত্র যা যা আছে, এভরিথিং জানার বিষয় আছে, সকলে অবশ্যই জানবার জন্য চেষ্টা করবেন। তো আজকে আমি একটা গৌরবের সাথে সুসংবাদ দিতে চাই। আমাদের পেজের প্রথম আজকে একটি প্রার্থনার মাধ্যমে একটি লাইভ শুরু হয়েছে। এজন্য পিতা ঈশ্বরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অবশ্য লাইভে প্রার্থনা করি না, হ্যাঁ, এর জন্য আর কি আমাদের বোনটির মাধ্যমে দিয়ে আজকে স্টার্ট হয়ে গেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রভু খ্রিস্টকে অসংখ্য ধন্যবাদ, যেন কন্টিনিউ এইভাবে আমাদের মধ্যে আপনাদের সুন্দর সুন্দর একটি লাইভ আমরা দিয়ে উপস্থিত দিতে পারি। এজন্য আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, আপনাদের যারা আছেন
অবশ্যই যারা মুমিনরা আছেন বা অন্য ধর্মের যারা আছেন, আমাদের কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর কমেন্ট বক্সের লিংক এখানে যুক্ত করা আছে, আর যুক্ত হবার লিংক আছে। তো আমরা কয়েকজনকে নিতে চাই, যদি আপনারা থাকেন তাহলে আর কয়েক মিনিট আছি আমরা, থেকে চলে যাবো আর কি। আর 10 মিনিটের মতন থাকবো। আপনারা যদি কেউ যুক্ত হতে চান, অবশ্যই আমরা আজকে সম্বন্ধে একটা লাইভের টপিক সম্পর্কে তাহলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের বোনের মনে হয় হচ্ছে একটু নেটওয়ার্ক সমস্যা নাকি, বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লাইভ দেখবার জন্য, পরবর্তী বিষয় অনুধাবন করার জন্য মেসেজ টেক্সট করে দেওয়া হবে। পরবর্তী সময় আপনাদের মধ্যে যারা আছেন বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ার করে দিবেন, যেন অন্যরাও যেন শিখতে পারে, আপনারাও যেন শিখতে পারেন। পরবর্তীর সাথে আপনাদের নতুন টপিক নিয়ে, নতুন কোনো আলোচক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। এই মধ্যে আজকে বিদায় জানাচ্ছি সবাইকে। সালাম আলাইকুম, শুভরাত্রি, খ্রিস্টীয় শুভেচ্ছা, অভিনন্দন।